ট্রিপ ইজ অন। আজকে কত তারিখ? কত? এপ্রিলের 16 তারিখ। আমরা ঘুরতে যাচ্ছি 2026। এই হচ্ছে বাকি লোকজন। ওরা ওইদিকে ব্লগ বানাচ্ছে। আপাতত আমরা কৃষ্ণনগর সিটি লোকালে আছি, শিয়ালদা থেকে। কেমন লাগছে? তোদের কেমন মজা হচ্ছে? এক্সাইটমেন্ট কেমন? তোর নাম বলে দে। দিয়া সিকদার। তোর নাম বলে দে। দাস। তুই আমার কে হোস? বোন। তুই? বোন। কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আমরা আপাতত টিফিন খেয়ে নিয়েছি, ঘুগনি মুড়ি। এবার আমরা যাচ্ছি মন্দির দর্শনে, মায়াপুরের দর্শন করতে। এটা আপাতত আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি। মামি, কাকিমা, কুকুলি, কুচি, এরা আমার ছোট কাকিমা। হাই করো। না আমরা তিলক করে নিয়েছি। ফাঁকা ছিল তো, নিয়ে নাও। দিয়ে বন্ধ করছি। এটা আমাদের সেকেন্ড মন্দির দেখা হলো। তো কেমন লাগছে বলো রাজশ্রী? খুব ভালো। তোর কাকিমা কেমন লাগছে বলো? খুবই ভালো, খুব সুন্দর, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। খুব সুন্দর আছে। তোমরা যদি আসতে চাও আমরা তাহলে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিতে পারি। তোমরাও চলে এসো। একদমই। কেন
চন্দ্রোদয়। সব ঘোরা কমপ্লিট, মায়াপুরের ঘোরাগুলো। এখন আপাতত আমরা হোটেলে এসে এদিকে মা, ওইদিকে আমার কাকিমা বোনেরা আসে সবাই। দেখতে একটু খারাপ হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু কি করে ये मेरा ब्लॉग है, ये मेरा तरीका है, ये मेरा मेमोरी बनेगा। तुम्हें क्या बे? बट আবার বিকেলবেলা রেডি হব হয়ে আমরা চন্দ্রোদয় মন্দির, তারপর পুরোনো চন্দ্রোদয় মন্দির, ওগুলোতে ঘুরিনি, এখনো পর্যন্ত যাইনি। ওগুলো বিকেলবেলা যাবো, গিয়ে ওগুলো ঘুরবো। তারপর সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি দেখবো, আর পাঁচটা ঘুরে দেখবো। আজকের জন্য আইটিনারি এইটুখানি। সব থেকে বড়ো কথা, আমি আমার নিজের বস্ত্রে ফিরে এসেছি, যেটা হলো নাইটি। এটা ওয়ান অফ মাই কমফোর্ট ক্লোথ। আমার মনে হয় নাইটিটা কি ন্যাশনাল ড্রেস হয়ে যাওয়া উচিত মেয়েদের জন্য। সব জায়গায় নাইটি পরে যেতে পারে না, নাইটির থেকে কমফোর্টেবল কোনো ড্রেস হতে পারে বলে এরকম কোনো কিছু আমার মনে হয় না। একটা টাইম আমার একটা জিনিস ভাবলে অবাক লাগে যে একটা টাইম ছিল যখন আমি 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 নাইটি পড়তাম না, কারণ খুব বোরিং আর ফালতু লাগতো। তো এখন আমি নাইটি ছাড়া আমি আর কেনই বা আমি এই ইনফরমেশনটা আমার বিষয়ে যাদের শেয়ার করছি সেটা আমি জানি না, যাই হোক, কিন্তু তারপরেও বলছি, কারণ আগে এটা তো আমার ব্লগ, ফেরি ভিজিট করবো এখানে যখন আমার ইচ্ছা হবে। তাই আমি কীরকম কীরকম মোমেন্টস কাটিয়েছিলাম, এনজয় করেছিলাম, সেগুলো করে রাখলাম, তাই না? আমাদের হোটেলে যদিও ট্যুর দেওয়া হয়নি, বিকেলবেলা দেবো। তো একটা ইনফরমেশান বলি, এটা মন্দির থেকে কিছুটা দূরে, আর এটা আমাদের পার নাইট 1000 টাকা করে নিচ্ছে। ডবল বেড আছে, গিজার আছে, অ্যাটাচড বাথরুম আছে, ফ্যান আছে উপরে দুটো, এই একটা ওই একটা, পুরো ক্লিন বেডশিট সমস্ত কিছু। একটা 3 পয়েন্ট আছে ওখানে, চার্জ দিতে পারবে, লাইট সাফিসিয়েন্ট আছে, এদিকে একটা এলইডি আছে দেওয়ালে, একটা আছে, তারপর ওয়াশরুম ভীষণ ভালো, খুবই দারুণ।
আমাদের আরতি ডান। এই হচ্ছে সেই মন্দির, এখানে পুরানো মন্দির, ভিতরে ভিতরে আরতি হচ্ছে। অ্যান্ড উই আর ডান। আমরা সবাই দেখলাম, খুবই সুন্দর একটা মানে স্পেল বাউন্ড করে দেওয়ার মতো আরতি। এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। এটা হচ্ছে আমার ফিরছে ঝুমকা and a little bit of makeup. Hey, what's up? আমরা আবার ঘরে চলে এসেছি আরতি দেখে সন্ধ্যাবেলায়। আর এখন সবাই রিল্যাক্স করছে। আর এইদিকে ভিডিও দেখো। কাদের ভিডিও? ওমা, কি কি খেলাম আজকে আরতির পর বলো? ফুচকা, তারপর খেলাম মোমো, কি মোমো? ভেজ মোমো, তারপর খেলাম ঘুগনি। আর তারপরে হচ্ছে কি এবারে রাত্রিরে আমরা খাবো মুড়ি মাখার চাট। চাট। মদ খোরদের চাট নয় কিন্তু। কটা ফুচকা খেলে? 20 টাকায় 7টা, কিন্তু আমাদের ওখানে 10 টাকায় 6টা 7টা খাই আমরা। গরিব গাইস, গরিব। আর কিছু বলতে চাও? আজকে কেমন দেখলে আরতি? কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে। কেমন লেগেছে ফুকুল তোর আজকে ঘুরে? হ্যালো কতটা ভালো অনেক আর কষ্ট হলো সেটা বল। কষ্ট হলো যেটা সেটা বল। কষ্ট হয়েছে? কতটা? অনেক। আবার আসবি মায়াপুরে? না বাবা, আর আসতে চাই না। আর আসতে চাস না কেন? না না, কেন? নতুন মন্দিরটা হচ্ছে ওটা দেখবি না? 1 ঘন্টা করে ট্রেনে থাকতে হয় তাই। এ বুঝকি, তোর কেমন লেগেছে? ভালো। আবার আসবি? না জীবন। বাচ্চা পার্টি বাওয়াল পার্টির অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যালো, আমরা বেরিয়ে পড়েছি। কিসের উদ্দেশ্যে বলো? কিসের উদ্দেশ্যে? এই তো পুরো ফ্যামিলি, একদম পুরো গ্যাং আছে, বাচ্চা পার্টি আছে। এটা হচ্ছে আমাদের পিচ্ছে কুর্তি, ইয়ার কাপস, সানগ্লাস, হালকা মেকআপ। তোমার পিচ্ছে বলো কি কি পড়েছো তুমি? টিপ পড়েছো? শুধু টিপ পড়েছো? ড্রেসটা দেখে নি। এই ড্রেসটা দেখে দাও, তোমাদের সেম সেম ম্যাচিং ম্যাচিং পড়েছে, ম্যাচিং ম্যাচিং হেয়ার স্টাইল। তোমার ড্রেস দেখাও। এই তো, এই যে রেডি হয়ে গেছে। তোমার ড্রেস দেখাও। এটা মাই ড্রেস। হাই করে দাও। হাই করে দাও মা। এটা হচ্ছে মামি। হাই। এটা আমার দিদা। দুটো। চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে আরো অনেক কিছু। কালকের দিনটা খুব ভালো কেটেছে। আর আজকেও দারুণ কাটছে। আজকের দিনের শুরুটা দারুণভাবেই হয়েছে। চাটা খেয়ে নিয়েছি, লুচি ঘুগনি খেয়ে নিয়েছি, টিফিন ডান। আর আমরা যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে। আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি পার হেড 30 টাকা করে, তাই তো? যাতায়াত 60 টাকা হবে। তো এটা দিয়ে আমরা নবদ্বীপের সাইট সিইং করবো। কেমন লাগলো বার্গেনিং করে মামি? খুব ভালো লাগছে। ওরা তো অনেক অনেক দাম বলে, এখানে এসে সব বার্গেনিং করে নেবে, মানে দাম করে নিতে হবে নিজেদেরকে, না হলে কিন্তু সবাই ঠকে যাবে বন্ধুরা।
ওরা আমাদেরকে বলছিল পার হেড 140 টাকা। আমাদের বার্গেনিং স্কিল লেজিট এত ভালো, আমরা সেটাকে 60-এ লাগিয়েছি। কোথায় 140, কোথায় 160, হাফেরও কম। কেমন লাগছে দিদা? খুব ভালো লাগছে। এই যে দামাদামি করলে কেমন লাগলো? ভালো লাগলো। রাগ হয়নি? দামাদামি না করলে তো ঠকে এগুলো এখন ছাড়িস নি? একদমই যায় না। আর 30 টাকা করে বাড়িয়ে দিও। ঠাকুর ঠাকুর দেখা যাচ্ছে ওপরে উঠতে দেবে না। আরে ওপরে উঠতে দেবে না। এটা আপাতত আমরা ফার্স্ট মন্দিরে চলে এসেছি। ফার্স্ট মন্দির দর্শন শ্রীকৃষ্ণ চৈতন্যের আন্ডারে পড়তে হয়। এই নিচে আমরা নামলাম, ওই মন্দিরটারই নিচে 10 টাকা করে টিকিট কেটে গুপ্ত বৃন্দাবন দর্শন হচ্ছে। খুব সুন্দর একটা প্রদর্শনী। চলো আরেকটু ওই পারে ঘুরে দেখি। আমরা আপাতত এসেছি সোনার বউ দেখতে, যেখানে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হচ্ছে। মা কাকিমা এরা সবাই লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটবে বলে আমাদের জন্য। জায়গাটা খুবই সুন্দর এবং দুর্দান্ত লাগছে। যেটাই পিছনে এই গৌরাঙ্গর মূর্তিটা কি বড়, মানে এটা আমি ফোনে রিলসে দেখেছিলাম, বাট এটা দেখে মানে তখন আমি ফোনে দেখে বুঝতে পারিনি যে এতটা বড়, বাট রিয়ালিটিতে দেখে বোঝা যাচ্ছে প্রচুর প্রচুর বড়। জায়গাটা খুব সুন্দর পরিপাটি করে গোছানো। প্রচন্ড গরম, প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড হিউমিডিটি। কালকে ওয়েদারটা খুব ভালো ছিল, সত্যিই তাই। কালকে ওয়েদারটা খুব ভালো ছিল, আর মেঘলা মেঘলা ছিল, রোদ্দুর একদম ছিল না। আমরা দারুণ ঘুরেছি। হ্যাঁ খুব কষ্ট কম হয়েছে কালকে, একদমই কষ্ট হয়নি বলতে গেলে। আর এখন দুপা হাঁটলেই যা পরিমাণে ঘাম হচ্ছে, পুরো জামা ভিজে যাচ্ছে। हमारे को
যাবো, যাবো। এটা আমাদের দারুণ। লোটাস টেম্পল দেখা ডান। এবার আমরা একটু স্ট্রিট ফুড খাবো। চলো, কালকে যে স্ট্রিট ফুডগুলো খেয়েছি ওগুলো তো দেখানো হয়নি, ভিডিও করতে ভুলে গেছিলাম। আজকে দেখাবো কী খাচ্ছি। আজকে এর মতো ঘোরা ডান ডে 2। আমরা দুপুরবেলায় যে ভেজ বিরিয়ানি খেয়েছিলাম ওই একটা দোকান কি যেন নাম, শ্রীকৃষ্ণ প্রসাদম বলে, ওইখানটায় আমরা সবাই ফের আবার ডিনারে ভেজ বিরিয়ানি খেয়েছি। কারণটা মানে অসাধারণ খেতে, মানে কেউ খেলে মানে আমি এত সুন্দর ভেজ খাবার কোনো দিন কোথাও মানে এত মানে ঠাকুরেদের মন্দির টন্দির গেছি, এখানে গেছি। আর ইস্কনের আমাদের কলকাতায় যে রবীন্দ্র সদনের যে মন্দিরটা আছে ওখানেও খুব সুন্দর প্রসাদ হয়। তো ওটা মানে খুবই ভালো, সবারই খুব ভালো লেগেছে। সবাই রেস্ট নিচ্ছে, মা দিদা সবাই রয়েছে, বাকিরা বাইরে গেছে। সবাই এখন একটু চিল করছি, এসে খেয়েছি। তারপর আমরা কোল্ড ড্রিঙ্কস নিলাম, একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম। মানে এই ট্রিপটা আমি যেরকম চেয়েছিলাম তার থেকেও একদম দারুণ কেটেছে, একদম একটা মেমোরেবল জিনিস। আর তার উপর আমি অনেকদিন পর ব্লগও বানালাম, সেটা আমার স্মৃতি হয়ে থাকবে, দারুণ ব্যাপার একটা। আর আরেকটা জিনিস, আমরা রাস্তায় আমি ছবিটা অ্যাটাচ করে দেবো, মোমো খেয়েছিলাম। ওই লোকটা মানে 20 টাকায় 4 পিস মোমো দেয়, চিলি সস আর টমেটো সস দেয়, উপরে হালকা করে ব্ল্যাক পেপার ছড়িয়ে দেয়। মানে দারুণ খেতে, সুইট কর্ন দেওয়া থাকে ভিতরে, মানে ফিলিংসটা খুবই ভালো। আর সবথেকে বড় কথা 20 টাকায় মানে হয় মোমো ভেজ হলেও 4 পিস, তাও আবার বেশ বড় বড় স্ট্যান্ডার্ড পিস ছিল। মানে ডিসঅ্যাপয়েন্ট হবে না তোমরা যদি কেউ খাও, মানে খুবই ভালো ছিল। যাই হোক, মানে ওই লোকটা সাইকেলে করে বসে আর গ্যাসের উপরে ওরকম মোমো স্টিম করার জায়গাটা নিয়ে, খুবই ভালো একদম। যাই হোক, এবার এখন বাজে হচ্ছে 11টা, তো এখনই ঘুমাবো। খুবই ঘুম পেয়েছে আমার, চোখে ক্লান্ত ভাবটা বোঝা যাচ্ছে। কাজল টাজল তুলেছি, তাও এতটা মানে চোখে অনেক মানে 2 দিন ধরে পড়েছিলাম, তো ওই জন্য ভালো করে উঠেও নি। আর আমি বেশি রগড়াইও নি, কারণ চোখটা দেখতে জ্বালা করে ঘুমো পেয়েছে। যাই হোক, এবার ঘুমাতে হবে, ঘুমাবো। কালকে সকালে আবার এখান থেকে টোটো করে কৃষ্ণনগর সিটি জাংশনে যাবো। ওখান থেকে আবার 9:50 আমাদের ট্রেন আছে, শিয়ালদা যাবো। ওখান থেকে বাড়ি। গুড নাইট, বাই। গুড মর্নিং, ঘোড়া ডান আমাদের। আজকে আমাদের ট্রেন আছে 9:50। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, একটু আগে নয়, উঠেছি ওই 5:30। তখন মা কাকিমায়েরা সবাই মঙ্গল আরতি আর গোশালাটা কালকে দেখা হয়নি, ওটা দেখবে বলে চলে গেছে।
আমি আর যাইনি। আমি ভেবেছি পরে একবার মায়াপুরে আসবো, যখন নতুন চন্দ্রদয় মন্দিরটা উদ্বোধন হবে তখন আসবো, আর ওই দুটো জিনিস দেখে নেবো। আজকে আমার আর একদম এনার্জি নেই। আমাদের প্যাকিং হয়ে গেছে, শুধু জাস্ট রেডি হওয়াটা বাকি। মানে ওরা রেডি হয়ে গেছে, আমার রেডি হওয়াটা বাকি। আমার আর এই পুচকে দুটো ঘুমাচ্ছে, এই পুচকে দুটো রেডি হওয়া বাকি, দিলে হয়ে যাবে। বাইরে টোটোরাও দাঁড়িয়ে আছে। বাইরে ভালো কথা, তোমাদের রুম টুরটা দেওয়া হয়নি। আমি লাস্টে আমি ভেবেছিলাম যে এসেই একটা ভিডিও বানাবো, বাট আর এক্সাইটমেন্টের টাইম হয়নি, অনেক ঘুরে ফিরেছি। ফল দেখতে দেখতে ঘরটা যদিও বা অগোছালো হয়ে আছে, বাট দেখে গল্প আমাকে বলুন। হ্যাঁ, আয়না একটা ক্লজেট ছবি রয়েছে।